হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে সব কিছু গুছিয়ে টুছিয়ে সেট করে নিয়ে তারপরে রেডি হয়ে গেলাম। তো লাঞ্চ করতে যাওয়ার পালা। তো আমরা ভাবলাম যে লাঞ্চ করে এসে আর রেস্ট নেব না, কারণ রেস্ট নিলে শরীরটা ছেড়ে দেবে, এতটা জার্নি করে এসেছি। তো লাঞ্চ করেই আমরা ফটাফট বেরিয়ে যাব আবার ঘুরতে, কারণ আজকে ঘুরতে যাওয়ার বলতে কোথাও সেরকম নেই। তো মেলে ফেলে যেমন আশেপাশে সব আছে সেখানেই ঘুরবো। আর দার্জিলিংয়ে এখানে লোকাল ফুড ও মাই গড খুবই ভালো। आपको मालूम है कैसे ये? नहीं, आप लोग सुपारी खाते हैं ना? आप लोग सुपारी खाते हैं कि नहीं? सुपारी से मुंह में रखना पड़ेगा, 10-15 मिनट रखिए, उसके बाद दूध का टेस्ट आ जाएगा, उसके बाद चूपिए। अभी चूप करने से क्या होगा? हार्ड हो जाएगा, एकदम हार्ड होता है, वैसे मुंह में रखना पड़ेगा। এটার ব্যাপারে যেটা আঙ্কেল বললো, এটা আদারওয়াইজ দার্জিলিং ছাড়া কোথাও পাওয়া যায় না। তো দুটো আমরা ঝটাপট কিনে নিলাম, পার পিস 10 রুপিস ছিল। তো সেখান থেকে আমরা চলে গেলাম মহাকাল মার্কেট। এখানে একটা শিব ঠাকুরের মন্দির। তো মন্দিরটা অনেকটা উঁচুতে, এখান থেকে অনেক ভিউ পাওয়া যাচ্ছিলো, বাট ওয়েদারটা এতটাই মেঘলা ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, কান ঢাকার জন্য কোনো টুপি মাফলার কিচ্ছু নিয়ে নিই। এত রিগ্রেট করছিলাম না নিয়ে, ঠান্ডা লাগছিলো, বাট ওই একটা ইচ্ছে ছিল না গিয়ে দেখবো। তো এখানে পৌঁছে সবার ফার্স্টে জুতো খুলে হাত মুখ ধুয়ে তারপরে উপরে উঠতে হবে। তো এখানে বৈষ্ণোদেবীর একটা মন্দির ছিল, দেন মা কালীর একটা মন্দির ছিল, আর তারপরে যে আসল শিব ঠাকুরের যেই মন্দিরটা, তো এটাই সেই মন্দিরটা। এখানেই সবাই অনেকে পুজো দেয়। তো আমরা তো শুধু ঘুরতে গেছিলাম, পুজো দেওয়ার মতো তো খেয়ে দিয়ে আমরা যেহেতু লাঞ্চ করে গেছি তো পুজো দিতে পারবো না, তো ঘুরতেই গেছিলাম। আর এই শখটা আমার নেপালে গিয়ে পূর্ণ করার খুব ইচ্ছে ছিল, বাট সেটা দার্জিলিংয়েই হয়ে গেছে, বিকজ আমার খুব ভাল লাগে। এখানের অ্যাম্বিয়েন্সটা এমনই একটা লুক ক্রিয়েট করছিল কি এত পিসফুল লাগছিলো, আর হবেই না কেন, একেতে পাহাড়, তার উপরে আবার মহাদেবের মন্দির। তো এখান থেকে ঘুরে টুরে আমরা এই মার্কেটে ঢুকলাম। আমি ফার্স্টে ঢুকে ভেবেছি মার্কেটটা হয়তো এই হাত গুনতি কতগুলো দোকান নিয়ে, বাট যখন ভেতরে গেলাম তখন দেখলাম ও মাই গড, এটা তো টোটাল এরিয়াটা জুড়ে আর কি মার্কেট বসেছে। বাট দুঃখের বিষয় এখানে আমরা স্লিপার্স পাইনি, যেটা আমাদের খুব দরকার ছিল। তো যাই হোক, এখানে পরপর খাওয়ার দোকান। আর দার্জিলিং মানে একটা কথাই সবার ফার্স্টে আগে আসে মাথায়, মোমো। বাট এটা একটা নতুন জিনিস ছিল। তো টোটালি পুরোটাই একটা কি বলবো, পুরোটাই একটা ময়দার একটা ইয়ে ছিল, ভেতরে কোটিং ছিল চিকেনের, আর উপর থেকে সস, মোমো সস দিয়েছিল। তো খেতে দুর্দান্ত ছিল। আর তারপরে একটু চা নিয়ে দুজনে মিলে চিয়ার্স করলাম, কারণ চা ছাড়া বাঙালি অসম্পূর্ণ, আর এরকম ঠান্ডার জায়গায় তো চা খেতে ভালোই লাগে। আর যখন হোটেল রুমে ফিরবো তখন দেখি এরকম সারি সারি পরপর লম্বা দিয়ে ভুট্টা বিক্রি হচ্ছে। ভুট্টা তো আমার খুবই প্রিয়, তো ভুট্টা একটা নিয়ে চলে গেলাম হোটেল রুমে। এখন 6:30, হোটেল রুমে ঢুকে গেছি। খুব টায়ার্ড লাগছে, সারাদিনে একটু রেস্ট নেওয়া হয়নি। আর কেনাকাটা বলতে গেলে সাধারণত যেমন জল, কিছু স্ন্যাক্স কিনেছি। রাতের বেলা এখানে 9:30, 10টা অবধি মিনিমাম রেস্টুরেন্টগুলো খোলা আছে, তো তার মধ্যে গিয়েই খাবারটা কিনে আনা হবে। আর একটা খুব ঠান্ডা লাগছে বলে একটা জাস্ট মোজা, আর এই মাস্কমেলো দেখলে আমি জাস্ট লোভ সামলাতে পারি না, তো এটা একটা। তো চলো একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে নিই, বাই।